বেলাল কালমা ছাড়বেনি। বেলাল মাথা দিয়ে ইশারা করেন না, কালমা ছাড়ব না। আবু জেহেল ডাক দে বলে, দেখো আমার ঘরের ভিতরে প্যারাগ আছে, 5টা প্যারাগ আছে, প্যারাগ 5টা নিয়ে আইসো। এবার প্যারাগ 5টা নিয়ে আসা হলো। বেলালকে বাঁধানলে চিৎ করে শোয়াইয়া দিস। নিষ্ঠুর আবু জেহেল একটু দয়াও করলো না, মায়াও করলো না। বেলালের 2 হাতের তালুর মধ্যে 2টা প্যারাগ ঢুকাইয়া দিছে। বেলালের 2টা পায়ের তালুর মধ্যে 2টা প্যারাগ ঢুকাইয়া দিছে। শেষ মুহূর্তে কানের সাথে কানটা লাগাইয়া দেখে বেলাল আমার আল্লাহর ডাক দেয়, আল্লাহ। নিষ্ঠুর আবু জেহেল বেলালের মুখের মধ্যে হাত দিয়ে জিহ্বাটা দইরা জোরে হাসকে টান মারছে। জিহ্বার মাঝখানে বাদাম রে প্যারাকটা ঢুকাইয়া দিছে। ওই রাস্তা দিয়ে বাদাম রে আবু বকর যায়, যাইতে দেখে হযরত বেলাল রে অবস্থা। বলল, মুসলিমের খতম প্রত্যেক মুসলমান ভাই ভাই, আজকে আমার একজন মুসলমান ভাইকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। দৌড়াইয়া গিয়া ডাক দে বলে, আবু জেহেল রে, এই সাধারণ একজন গোলামকে কেন এইভাবে শাস্তি দিচ্ছ? বলে, বেলাল মুহাম্মাদের কালমা পড়ার কারণে বেলালকে শাস্তি দিচ্ছি। বলে, বেলাল রে তুমি আমারে দিয়ে দাও। বলে, না, দেওয়া যাবে না। বলে, কত টাকা বিক্রি করবো আমার কাছে বলো। বেলাল বাড়ির ভিতর থেকে 1 বস্তা টাকা নিয়ে যায়। যখন বাদাম রে আবু জেহেলের সম্মুখে ফালাই দিছে, 1 বস্তা টাকা দিলাম, বেলাল রে দিয়ে। আবু বকরের বাবার নাম ছিল কুহাফা। ডাক দে বলে, বেটা রে, সাধারণ গোলামটাকে কেন এত টাকা দিয়ে কিনলি? আবু বকর ডাক দে বলে, টাকা দিয়েছে আমার আল্লাহ, খরচ করব আল্লাহর রাস্তায়। বাবা, সাধারণ একজন গোলামকে এত টাকা দিয়ে তুমি কেন কিনে নিয়ে আইলে? বলে, ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। টাকা দিয়েছে আমার আল্লাহ, খরচ করব কার জন্য? আরো জোরে বলেন। আমার আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহর জন্য খরচ করব। কিন্তু আমি টাকা কোন কাজে ব্যয় করতেছি এটাও জানে। জোরে বলেন কে? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও, এটা আমি আল্লাহ দেখি। ধরে বলেন, দেখে কি দেখে না? আরো জোরে কোন বাবা। তাই মুসলমান ভাইরা রে, সেই বেলালকে বাজারে এত টাকা দিয়ে হযরত আবু বকর যখন কিনে নিয়ে আসলেন, একমাত্র মুসলমান দিনের খাতিরে, জোরে বলেন ঠিক কিনা? সেই মুসলমান ভাইরা রে, হযরত বেলাল তাকাইয়া রইছে। নবী আমার আবু বকরের কথা বললেন, ওমরের কথা বললেন, ওসমানের কথা বললেন, আমি বেলালের কথা তো কিছু বললেন না। আর হযরত ওসমানের ডানে বসে রয়েছে হযরত আলী। নাম শুনছেন না দেখছেন? আরো জোরে কোন? যিনি নবীজির মেয়ে ফাতেমারে বিয়ে করছে। একদিন ফাতেমা নবীরে ডাক দিয়ে বললেন, আব্বাজি, আল্লাহ আমার জান্নাতের সরদারিনী বানাইছে, আর আমার হাসান আর হুসাইনকে আল্লাহ জান্নাতের সর্দার বানাইছে। ইতিম নবী আমার ডাক দে বলে, মা রে, তুমি জান্নাতের সর্দারিনী হতে পারো, তোমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হতে পারে। মা, তুমি কি জানো তোমার আগে কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে? ডাক দে বলে, আব্বা আপনি কি বলতেছেন? বলে, যা বলতেছি সত্য বলতেছি। বলে, আমি জানি আব্বা আপনি সত্য কথা বলেন, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। তবে আব্বা গো, এটা কেমন কাম হইল?
আল্লাহ আমার জান্নাতের সর্দারিনী বানাইয়া আমার আগে কাঠুরিয়ার বিবিকে জান্নাত দিল। ওই কাঠুরিয়ার বিবি কোন আমলের কারণে আল্লাহ তারে জান্নাত দিল এটা না দেখলে তো আমার ভালো লাগবে না। ওই কাঠুরিয়ার বিবির বাড়ি কোথায়? বলে অমুক গ্রামে। বলে আব্বা আপনি একটু অনুমতি দেন আমি যাব। নিজের স্বামী আলীর কাছ থেকে অনুমতি নিয়ে গেছে না অনুমতি ছাড়া গেছে? আরো জোরে কর। অনুমতি নিয়ে গেছে। আর আমাদের দেশের মা বোনেরা বাদান মার্কেটে যাইতে অনুমতি লাগে। আরো জোরে কন। এবার কারিতে যদি লাল পায়রা শাড়ি না আইনা দাও ঈদের কপালে আগুন দিও। স্বামী দেখে সর্বনাশ, ঈদের কপালে যদি আগুন দিয়ে ফালায় তাহলে তো লাস্তা খাইতে পারবো না। কইদের কপালে আগুন দিও না। বলে তুমি যদি আমার মার্কেট করে এবারকার ঈদে যদি লাল পায়রা শাড়ি না আইনা দাও আমি ঈদের কপালে আগুন লাগাইয়া দিব। বলে তাহলে ঠিক আছে অসুবিধা নাই, তোমার লাল পাড়ি শাড়ি লাল পায়রা শাড়ি কিনে আইনা দিব। বলে তা দিলে চলবে না, আমি নিজে মার্কেটে যাব। বলে আমাদের যে 3 মাসের একটা বাচ্চা আছে ওটার নাম পড়াইছে আমি ভ্যানাইটি ব্যাগ, ওইটা কার কাছে থাকবো? বলে তোমার কাছে থাকবো। বলে আচ্ছা ঠিক আছে। এবার ভ্যানাইটি ব্যাগ স্বামী কোলে করে নিয়ে বাদান রে। এবার স্ত্রী আর স্বামী দুইজন চলে গেছে বাদান রে মার্কেটে। সেই জন্যই তো আমি দুঃখ করে কই কাপড় কিনতে যাই বাজারে। স্ত্রী স্বামীকে কয় চুপ করো। কাপড় কিনতে যাই বাজারে স্ত্রী স্বামীকে কয় চুপ করো। জাদাম করবার আমি করব তুমি আমার ব্যাগ ধরো। দোকানদার বেটা এবার বুঝতে পেরে শাড়ির দামটি সরা করে কথা কয় না। দোকানদার বেটা এবার বুঝতে পেরে শাড়ির দামটি সরা করে। 1000 কে নাই 1000 বেশি আপা ডাকে মন ভরে। আবার একটা লাল চা খায়া দান 1000 টাকার শাড়ি 1000 টাকা বেশি দিয়ে কিনে নিয়ে এলো। এবার বাদান ঈদের দিন পরার পরে রং উইটা ছাপ। ডাক দে কয় রহিমার মা কি কও কথা কও কে? কয় কি শাড়ি কিনে নিয়ে আইলে? একবার ধুয়ে দেওয়ার পরে রং উইটা ছাপ। কয় দেখো দেখো রহিমার বাবা কাপড়ের রং না ওঠে জমিন ভালো আছে। আমি জানি আপনাদের এলাকার মা বোনরা মার্কেটে যায় না, কারণ ডিজিটাল দেশ, সব কিছু ওই সেবাদান শেষ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডাকতে বললেন আবু বকর তুমি ওমরকে এত, তুমি হযরত বেলালকে কেন এত টাকা দিয়ে কিনলে? বলে এত টাকা দিয়ে কিনলাম কি জন্যে? আমি যেন আমার ভাই বেলালের সাথে একত্রে জান্নাতে থাকতে চাই। ও মুসলমান ভাইরা রে, এবার স্বামীর কাছ থেকে অনুমতি নিচ্ছে, বাবার কাছ থেকে অনুমতি নিয়া, মনে আছে তো কথা? এবার চলে গেছে বাবা। আস্তে আস্তে বাদান রে কাঠুরিয়ার বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার কর। বাদান আজকে আপনিও যখন বাড়ি যাবেন সালাম দিবেন বাড়ির গেটের কাছে, যা পারবেন না? কি কোন পারবেন না? সালাম দেওয়া হলো সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর একটা সুন্নত জিন্দা রাখবে সে যেন আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবে। আজকে বাদান একটা আমল নিয়ে বাড়ি যাবেন, গেটের কাছে যাইয়া সালাম দিবেন। আগামীকাল বাদান বাজারে যাইয়া গুইনা গুইনা 20 জনকে সালাম দিবেন। ওই দিন যদি আপনার মৃত্যু হয় আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাত দেবে। পারবেন না সালাম দেওয়া? পারবেন তো? সর্বসাকল্যে নবীজির 11টা বিবি ছিল। কয়টা? আরো যারা মুসলমান বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দিবেন। গেটটা যখন খুইলা দিবেন
খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যাইয়া ডাইন কাতে ঘুমাইবেন, দোয়া পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। ঘুম দিবে কে? আরো জোরে কোন। ঘুম জেরে তোর মরণের স্বাদ, বান্দা জায়গা কেনে যাও ভুলে, ঘুমাইতে আর পারবি না তুই জমঘুমেতে ধরিলে। জমঘুম বলেন কোন ঘুম? মরণ ঘুম। চোখের একটা পলক পড়তে সময় লাগে যতক্ষণ, এই দুনিয়ার আয়ুরে তোর তারি সে আরো কম। কোথায় আসলি, কেন আসলি, খবর আদি নাহি নিলি, মইরা যাবি ওরে মনা, জন্মিলে মরিতে হয়। ঘুম জেরে তোর মরণের স্বাদ, বান্দা জায়গা কেনে যাও ভুলে। ঠিক কিনা? ঘুমটাও বাদান একটা মরণ। যখন ডান কাতে ঘুমাইবেন, রুটা তখন আমার আল্লাহর আরশ মুআল্লা যায় আল্লাহর সাথে খেলা করবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর সাথে যখন খেলা শুরু করে দিবে বাদান, এবার লক্ষ্য করে দেখা গেল আল্লাহর সাথে গিয়া যখন খেলা শুরু করে দিবে, ডেড বডিটা খাটের ভিতরে পড়ে থাকবে। কোন কোন ডেড বডির ভিতরে থেকে একটা আওয়াজ হয়, কথা কয় না। কি হয় কি হয় না? আচ্ছা, এই আওয়াজটা যদি আপনার না হয়, ভাবির হয়, অন্ত আপনি কি করবেন? হ্যাঁ, ও ঠেলা দিবেন। আবার কেটে জানি কয় যে বক্সেন দেব। কারণ আপনার যদি নাক দিয়ে বাহিরে হয়, ভাবি কি আপনার বক্সেন দেয়? জোরে কয় না। সেই জন্য বিবিদেরকে মহাব্বত করবেন, বিবিদেরকে ভালোবাসবেন। বিবিদেরকে যদি মহাব্বত করেন, বিবিদেরকে যদি ভালোবাসেন, তাহলে সংসারে বাদানরা আয়োন্নতি হয়। আপনি চা স্টলে বৈশা থেকে সারাদিন চা ফুকান, আসার সময় বিবি সাহেবের জন্য 5 টাকার ফটকালাও কিনে আনেন না, বাদামও কিনে আনেন না। কি মহাব্বত করেন বাদান। আর নবী দেখেন বিবিদেরকে কত ভালোবাসতেন। একদিন মা আয়েশা নবীরে ডাক দিয়ে বললেন, নবী গো, সত্য করে বলেন আপনি আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? নবী আমার ডাক দে বলল, আয়েশা রে, এতগুলা বিবির সম্মুখে তুমি আমার এই প্রশ্নটা কেন করলা? বলে এতগুলা বিবির সম্মুখে উত্তর দেওয়া লাগবো। নবী বললেন, আমি এখন দেব না, আমি গভীর রাত্রে এসে উত্তর দিব। এবার রাত যখন গভীর হয়েছে, মা আয়েশা অপেক্ষা করতেছে কখন নবী আমার ঘরে আসবে, এসে আমার এই কথাটা বলবে। নবী আমারে বেশি ভালোবাসে না অন্য বিবিদের বেশি ভালোবাসে। আল্লাহর নবী এবার মা আয়েশার ঘরের দরজার কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ কম। মা আয়েশা দরজা খুলে দিলেন। নবী আমার ভিতরে না যাইয়া পকেট থেকে 2টা খেজুর দিলেন। খেজুর দিয়ে ডাকতে বললেন, আয়েশা, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদেরকে যেন বলো না। ওখান থেকে নবী আমার মা সাউদার ঘরে গেলেন। মা সাউদার ঘরে যাই আল্লাহর নবী 2টা খেজুর দিয়া বললেন, সাউদা, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন বলো না। ওখান থেকে নবী আমার মা হাফসার ঘরে গেলেন। মা হাফসার ঘরে যাইয়া 2টা খেজুর দিয়া বললেন, হাফসা, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন বলো না। ওখান থেকে নবী আমার মা জাইনবের ঘরে গেলেন। এইভাবে 9টা বিবির ঘরে যাইয়া 18টা খেজুর দিয়া আল্লাহর নবী সকালবেলা আবার স্বামী হইয়া বিবিদের সাথে গল্প করতেছে। মা আয়েশা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো বলতে চায়া বললেন না আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন। নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, গত রাত্রে যারে আমি চুপে চুপে 2টা খেজুর দিছি, আমি নবী তারে বেশি ভালোবাসি। মা আয়েশা কয়, নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। হাফসা কয়, না, নবী আমারে খেজুর দিছে, আমারে বেশি ভালোবাসে। সাউদা কয়, না, নবী আমারে খেজুর দিছে, আমারে ভালোবাসে। সবাই বলতেছে নবী আমারে বেশি ভালোবাসে। কারণ আমাদের একটা বিবি, এরপরেও 20 বছর সংসার করার পরে কয়, একমাত্র আমি দেখে তোমার ভাত খাইলে। হাসে খালি।
তার কারণ আমরা এখনো বিবিদের কাছে একের হই নাই, কথা কয় না। আমি মাঝে মাঝে বাজান রে জান্নাতের ওয়াকিয়াগুলো মাঝে মাঝে পড়ি। আমি আমার স্ত্রীকে পাশে বসাইয়া রাইখা পড়ি, আরে জান্নাতের মধ্যে আল্লাহ নাকি সুন্দর হুর দিব, এই হুর নিয়ে থাকতে হবে। স্বামী যদি জান্নাতে যায় স্ত্রীও জান্নাতে যাবে, আর স্ত্রী যদি জান্নাতে যায় স্বামীও জান্নাতে যাবে, তখন খুশি হয়। কিন্তু কিন্তু মানে বলে, কিন্তু স্বামীর চরিত্র যদি ভালো হয় স্বামী বিনা হিসেবে জান্নাতে যাইব, স্ত্রী যদি নামাজ না পড়ে চরিত্র যদি খারাপ হয় স্ত্রী জান্নাতে স্বামীর সাথে যাইতে পারবো না। হুর নিয়ে স্বামী থাকবো, আস্তে করে বালিশটা টান দিয়ে নিয়ে চলে যায়। আমি বললাম কি হয়েছে? কই হুর নিয়েই থাকো গা। দেখছেন নি? হাই রে আল্লাহ রে আল্লাহ, হুর গুলাকেও হিংসা করে না। রাগ করতেছেন বুঝছে, আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? কি ওয়াজ কি চলবে না বাদ দেব? চলবে না বাদ দেব? কতক্ষণ চলবে? আরে বাপরে, সারা রাত। দেখছেন বুড়ার বেটা কয় কি? কয় সারা রাত। মুসলমান ভাইরা রে, ও ভদ্রঘাটের বাবারা, ঘরের দরজার কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে ডাক দে, বলে কে? বলে আমি ফাতেমা। মনে আছে তো কথা? বলে বোন রে, তুমি কি জন্য আমার বাড়ি আসলা? বলে আমি শুনলাম আমার আগে নাকি আল্লাহ তোমারে জান্নাত দেবে। কোন আমলের কারণে আল্লাহ তোমার জান্নাত দিল, সেই জন্য আমি একটু আমলটা দেখতে শুনতে আসছি, কোন আমলের কারণে আল্লাহ আমার আগে তোমার জান্নাত দিল। এবার ভিতর থেকে ডাক দে, বলে বোন রে, আমি তো তোমারে বলতে পারবো না, আমি তো তোমারে দেখা করতে পারবো না তোমার সাথে। বলে কেন দেখা করতে পারবো না? বলে এই জন্য দেখা করতে পারবো না কারণ আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই না। দেখছেন নি? মহিলা মানুষের সাথে জান্নাতের সরদারিনীর সাথে দেখা করব, এরপরে স্বামীর অনুমতি ছাড়া দেখা করবে না। আর আমাদের স্বামীর অনুমতি লাগে না। স্বামী যদি বলে ও রহিমার মা, ও রহিমার মা, রহিমার মা কি? ওর বাবারে, বাবা মরছে রে। ওরকম করে ওঠোকে, অত টাকা ডাকোকে, অত টাকা তো ভালো লাগে না। আহারে মা রে, কথা কইলে ভালো করে শোনো মা। আল্লাহ যখন স্বামীকে জান্নাত দিব তখন স্ত্রীকে খুঁজবে। আল্লাহ ডাক দে, বলে বান্দা কি খোঁজস? বলে আমারে জান্নাত দিলে আমার স্ত্রী তো খুঁজে পাইতেছি না। বলে তোমার স্ত্রীর চরিত্রটা ভালো ছিল না, তোমারে ফাঁকি দিয়ে টেলিফোনে অন্যের সাথে কথা বলছে, সেই জন্য তোমার স্ত্রীকে জান্নাতে দেব না, তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ডাক দে বলবে, আল্লাহ আমি একা একা জান্নাতে যাব না, যার সাথে আমি 70-80 বছর কাটায় দিছি আমি তারে রাইখা কেন জান্নাতে যাব? অতএব এই যে তোমার জান্নাতের চাবি দিছ, চাবিটা তুমি ফেরত নাও। আল্লাহ ডাক দে বলে, যুবক আমি আল্লাহ যেটা বাজেট করি সেটা ফেরত নেই না। আমি আল্লাহ কিন্তু অত বখিল না। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। পৃথিবীর সব মানুষ ফকির, আমি আল্লাহ ধনী। কথা কয় না? আমি আল্লাহ যারে যেটা দেই সেটা তো আর ফেরত নেই না। বলে আমি আমার স্ত্রী ছাড়া জান্নাতে যাব না। যখন চাবি ঢেল দিয়া দুইয়া বলবো আল্লাহ আমার স্ত্রীরে চাই, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, যা এবার বান্দিকে জাহান্নামের ভিতর থেকে আনা হবে। এনে বাদানরে জান্নাতে যুবকের হাত ধরিয়া এইভাবে স্বামীর হাতটা ধইরে আল্লাহ বলবে, বান্দার বান্দি যা, তোরা একত্রে জান্নাতে যা। মুসলমান ভাইরা রে, স্ত্রী যদি নামাজি হয়, স্বামী যদি খারাপ হয়, স্বামীর বয়স, মুসলমান ভাইরা রে অভ্যাস আছে গভীর রাত্রে হইলেই বাড়ির থেকে বাহির হয়। আমি রাত 2টা 3টায় গাড়ি নিয়ে চলি,
আমার রমজান ভাই তো আজকে আমার গাড়ি আনতে দেয় নাই, নিজেই গাড়ি নিয়ে আমারে নিয়ে আইছে। আমি বললাম জীবনে বহুত মানুষ দেখছি, রমজান ভাই তোমার মতো তো দেখি নাই। এই 19 বছর পরে আমি তোমার এলাকায় আবার আসলাম, শেষে তুমিও তো কম না, দাড়িগুলাও বড় হয়েছে তোমার, তুমি মোটামুটি চালাক মোটামুটি হইছ। আমার সাথে তার এত মোহাব্বত, আমার গারামাসির বাড়ি এসে গেছে, বেলকুচির বাড়িতেও এসে গেছে। বাদান এই 20 বছর ওয়াশ কইরা যে টাকা পয়সা কামাই করছি, সেই টাকা দিয়ে সিরাজগঞ্জে 3 তলা বিল্ডিং কইরা মাদ্রাসা বানায়া দিছি। দেখলাম যে আল্লাহ আমার 3টা মেয়ে দিছে, বাইসা থাকতে করবো কামাই, আর মইরা গেলে খাইব জামাই। অতএব আমার কাজ আমি করে নেই। কি ভালো হয় না? ভালো হয় নাই বাবা? মুসলমান বাইরা রে, ও ভদ্রঘাটের বাবারা, ডাক দিয়ে বলতেছে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই। কথা মনে আছে তো? বলে ঠিক আছে তাহলে চলে গেলাম। বলে আগামীকাল আইসেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে চলে যায়। পরের দিন যখন স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে চলে আসছে, এমন টাইমে ছোট্ট হুসাইন, 3 বছরের হুসাইন কান্দার ডাক দে, বলে মা তুমি কোথায় যাও? বলে আমি অমুক এলাকায় যাব। বলে মা গতকালকে তুমি আমারে রাইখা গেছিলে, আজকে তুমি আমারে রাইখা যাইতে পারবা না, আমারে সঙ্গে করে লইয়া যাও, তা না হলে আমি কাদা লাগবো। যখন বলছে আমি কাদা লাগবো, সঙ্গে সঙ্গে ফাতেমা হুসাইনের কান্না সহ্য করতে পারে নাই, 3 বছরের সন্তানটাকে নিয়ে ওই যে কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা দিছে। কাঠুরিয়ার গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে ডাক দে, বলে বোন আপনি আসছেন? বলে হ। বলে আপনার সাথে যেন কার আওয়াজ পায়? বলে জান্নাতের সর্দার যুবকদের আমার 3 বছরের হুসাইন। বলে জান্নাতের সর্দার হোক তাতে অসুবিধা নাই, আমার স্বামীর কাছ থেকে আপনার সাথে দেখা করার অনুমতি নিছি, আপনার সন্তানের সাথে দেখা করার অনুমতি নেই নাই, অতএব আজকেও আমি আপনার সাথে দেখা করতে পারবো না। সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দে, বলে বোন রে, আমি বুঝেছি কোন আমলের কারণে আল্লাহ তোমারে জান্নাত দিছে আমার আগে। মা জান্নাতে যদি থাকতে চাও, 1 টাকার লবণ কেনার দায়িত্ব তোমার নাই মা, সব দায়িত্ব হলো স্বামীর উপরে। কথা কয় না? সেই স্বামীর সাথে ভালো ব্যবহার কইরো মা। স্বামী এসে যদি কয় ও রহিমার মা একটু মেহেরবানি করিয়া টিউবওয়েলে একটু বালতিটা বইরে না, এবার তুমি কইও না মা ওই যে বালতি আছে বদনাও আছে, যাও যত পারো ঠাসো আর মাথায় ন। সেই জন্যে বাদান রে, 4টা গুণ দেখে যদি বিয়ে করতেন, জীবনে আপনার সংসারে অশান্তি আসতো না। কথা কয় না? আর মেয়েদের জান্নাতে যাওয়া একদম সহজ। কথা কয় না? মেয়েরা যদি 4টা কাজ করে, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার হলো বাদান রে স্বামীর খেদমত করা। কি? আরো জোরে বলেন। কি? 1 নাম্বার হলো স্বামীর খেদমত করা। কিন্তু বাদান রে, আমাদের দেশের মেয়েরা স্বামীর খেদমত করতে চায় না, কয় বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা শুনবো না, বৃষ্টি নামে টিপটাপ কিস্তি দিমু ঠিকঠাক। আমি লক্ষ্য করে দেখি বাদান রে, কিস্তির স্যার যখন বাড়িতে আসে, ও বন্ধু এত সুন্দর করে বাদান রে চেয়ার গুলা পরিষ্কার করে, মনে হয় না জানি কে বসবে। আমি দেখি তো বাবা, ও পর্দার আলের মারারে, সত্যিকার কিয়ামত কিন্তু অতি নিকটে, চিরজীবন কিন্তু মা তুমি বাইসা থাকবা না মা, তাই তাড়াতাড়ি করে আজকে তুমি দীপ্ত শপথ গ্রহণ করো। মুসলমান বাইরে, তাই 1 মিনিট আমি একটু কুলসুম আর ওসমানের ওয়াজ শোনাইয়া দেই। সেই কুলসুম নিজের স্বামী ওসমান জিন্নুরাইনের হাত ধরে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনারে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমার ছোট বোনের নাম ফাতেমা, আলীর সাথে বিয়ে হয়েছে, আমার আব্বা 180 দিরহাম মহারানা ধরছে, কিন্তু আলীর কাছে মহারানা নাই, দেবে কোথায় থেকে?
আমার মন বলছে আপনি যদি মহারণার টাকাটা দিয়ে দিতেন তাহলে আলীর বিয়েটা ভালো হইয়া যাইত। ওসমান যে নুরাইন কুলসুমকে ডাক দে, বলে কুলসুম চিন্তা করো না, আমি চান্সে আছি। সুবহানাল্লাহ কোন কিসে আছে? কথা কয় না, চান্সে আছে। নবী আমার ডাক দে বলে আলী বিয়া ঠিক হয়েছে, 280 দিরহাম দাও। কই 1 টাকাও নাই। কই টাকা নাই তো বিয়ে করবা কেমন করে? আমরা তো 1 লক্ষ টাকা দিল মোহর ধার্য করিয়া 5,000 টাকা দিয়ে 95,000 টাকা বাকি রাইখা আমি বড় মরদ স্বামী হইছি। তবে বাবা যারা মহারণার টাকা দেন নাই তাড়াতাড়ি দিয়ে দিয়েন। মহারণার টাকার হক হলো আপনার স্ত্রী। সে যদি মনে করে এই টাকা দিয়ে আমি মার্কেট করে ঘুরাবো পারবে, সে যদি মনে করে আমার বাবার বাড়ি দিব তাও অসুবিধা নাই। মা বোনরা কি শুনছে নাকি? হ্যাঁ, মা বোনরা মনে মনে ভাবতেছে তো সোনার মৌলবি আইছে আজকে ধর্মনে আমাদের। হ্যাঁ, মহারণার টাকার হক হলো স্ত্রী। খবরদার, মহারণার টাকা যারা শোধ করে দিবেন না, কিয়ামতের দিন তাদেরকে আখিরাতের আদালতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও মুসলমান ভাই, সেই জন্য তাড়াতাড়ি করে জমি বেচা হইলে মহারণার টাকাটা দিয়ে দিন। এখন তো জমির অনেক দাম হয়েছে। আগে জমির দাম ছিল বাদান রে বিঘা পাওয়া গেছে 500 টাকা, এখন বাবা 1 ডিসিমাল জমি 5 লাখ টাকা। কথা কয় না? সেই জন্য যদি বাস পারছান বাদান এই জায়গায় যায় ভুল করেন না, কারণ আমাদের দেশের মানুষ কিন্তু এমন মানুষ বাদান রে খালি বউক ফাঁকি দেওয়া জানে। কথা কয় না? বউকে কেমন করে ফাঁকি দেওয়া যায় সে বুদ্ধি আমাদের আছে। আবার বউদেরও মনে থাকে, কথা ভুইলা যায় না। তার বাদান রে হালটা নিয়ে এসে খায়া দেয়, মনটা ভার। এবার ডাক দেখে তোমার মন কেবার? বলে আর কেউ না, জমির সাথেই আর একজনের জমি মাত্র বিক্রি করলো, এই মাত্রই আবার কিনবো। কই পাবো টাকা? চিন্তা করতেছি টাকা কোথায় পাবো, কারণ টাকা ছাড়া তো জমি কেনা যাবে না। কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর করো, সবুরকারীদের সাথে আল্লাহ থাকে। কয় জমি কি তোর বাপের? কয় তাহলে সবুর ছাড়া কি করবা, পাইবে কোনে টাকা? কয় তোমার বাবা যে একটা 1 বড়ি ওজনের চেন দিছে, ওই যে তোমার গলায় রয়েছে, এই চেন তো আমারই দেখাইবে। আগামী বছর আসার আগে 2 বড়ি ওজনের চেন বানায় দিছে। কয় 2 বড়ি ওজনের চেন বানায় দিমু, তুমি শুধু আমারে এই চেনটা বেচে দিলেই আমি জমিটা কেনা পারি। কয় ঠিক আছে, আস্তে করে খুইলা দিয়ে দিছি। 1 বছর যায়, 2 বছর যায়, ওই যে মন থেকে কিন্তু যায় না। ও গেদার বাবা, বলে কি হয়েছে? কয় তুমি যে আমার চেন খুলে নিয়ে গেলা গলায় থেকে, সেই চেন তো আমার 2 বড়ি ওজনের চেন দিবে। 1 বড়ি ওজনের চেন দিলাম 3 বছর আগে, না 1 বছরের পরেই কথা বললা, 3 বছর গেল চেনটা দাও। কয় চেন গলায় দেয় কারে দেখাই যায়? বলে তোমারে দেখাবো। বলে আমারে তো চেন ছাড়াই ভালো দেখা যায়, দেখছেন? হাই রে সর্বনেশে স্বামী রে। বাবা খালি একটু গোছায়া কর দরকার, কিন্তু যতই গোছাইয়া কন মহারণার টাকা তাড়াতাড়ি শোধ করে দিয়েন যদি বাস পারতাম। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীরে ডাক দিয়ে বললেন, আলী মনে আছে তো কথা, বিয়ে করবা 280 দিরহাম মহারণা, 1 দিরহাম নাই। বলে তাহলে যুদ্ধর কি আছে? বলে একটা ডাল আছে আর একটা তরোয়াল আছে। বলে তরোয়ালটা রাইখে দাও, ডালটা বাজারে বিক্রি করো, যেই টাকা হবে ওইটা মহারণার জন্য দিয়ে দাও। এবার ডালটা নিয়ে বাজারে যাইতেছে, ওসমান যে নুরাইন এবার পিছনে পিছনে রওনা দিছে। ওই যে চান্সে আছে, মনে আছে তো? হযরত ওসমান ডাক দে বলে, ভাই আলী
তোমার ব্যাগের ভিতরে কি? বলে যুদ্ধের একটা ঢাল এখানে আমি রাখছি, হেলমেট। বলে কি করবা? বলে বিক্রি করবো। আপনি জানেন না আমার বিয়ে ঠিক হয়েছে ফাতেমার সাথে। কি তাদের মনে খুশি আসলো না মনে? কি কন বাদান? বিয়ার কথা শুনলে আমাদের দেশের যুবকরা আর খুশি হয় না, কারণ বিয়ের কাম তো বাদান আরো 5 বছর আগে কলজারে যায় সারছে। কথা কয় না, বাস্তবস করতেছি। লক্ষ্য করে দেখা যায় বাদান রে, আজকে বিয়ে নাই, শাদী নাই, যুবক আর যুবতীর হাত ধরে বাদান রে কলজার দিয়ে ঘুরতেছে, পার্কে দিয়ে ঘুরতেছে। কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু আপনাদের এলাকার মা বোনদের কথা বলতেছি না, আমি কিন্তু বাদান শহরের মেয়েদের কথা বলতেছি। এই এলাকার মেয়েরা বড় ভালো, বড় চমৎকার মেয়ে এলাকার। শুধু পর্দায় থাকে, শরীরে পর্দায় থাকে, কোনো পুরুষের সাথে কথা বলে না, টেলিফোনেও কথা বলে না। ও বাদান দেখেন, আল্লাহ যেদিন আদমকে বানাইলো জান্নাতের ভিতরে দিল ছাইরা খাও, জান্নাতের ভিতরে ভালো ভালো ফল খাও। একটা ফল কামড় দিয়ে খায়, মন বাল্লা বসে থাকে। আল্লাহ তখন জানলো আমার আদমের কি দরকার। সুবহানাল্লাহ কোন? আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমার আদম যখন ঘুমাইয়া যাইব, আদমের বাম পাজরের হাতটাই না খুলবি, 60 হাত লম্বা মূর্তি বানাবি, আদমের বাম পাশে শুয়ায় রাখবি। 60 হাত মূর্তি বানাইছে মা হাওয়াকে, আমাদের সকলেরই মা। জোরে কোন ঠিক কিনে? বাম পাশে শোয়ায় রাখছে। বাবা আদমের যখন ঘুম ভেঙে গেছে, এবার ঘুম যখন ভেঙে গেছে, সুন্দরী মা হাওয়াকে দেখে হাত দিতে চায়। আল্লাহ কয়, খবরদার আদম, হাত গোটাও, হাত দেওয়া যাবে না। কয় আল্লাহ তুমি বানায় রাখছাও? বলে আমি বানায় রাখছি, আগে মহরানা দেও, এর পরে হাত দে। মহিলারা তোমাদের সম্মান তোমরা কমাইলে, মা বোনেরা তোমরা যদি পর্দায় থাকতা তোমাদের ইজ্জত আর সম্মান কমতো না। এখন আমার দাদার বয়সের যারা আছে তারা কিন্তু দাদিকে পণ দিয়া বিয়ে করে নিয়ে আইছে। কথা কয় না? তোমরা যদি আজকে পর্দায় থাকতা তোমাদের বাপকে টাকা দিয়ে বিয়ে করে নিয়ে যাওয়া লাগতো। সেই জন্যে মা গো, তুমি তাড়াতাড়ি পর্দা ধরো। যদি বাঁচবার চাও, বাপকে যদি বাঁচাইবার চাও, মা তাড়াতাড়ি করে পর্দায় ধরো। সেই জন্য পর্দা যদি করতে পারো মা, তোমার দাম আমার আল্লাহর কাছে বাইরে যাইব। কথা কোন ঠিক কিনা? যেরকম আল্লাহ ডাকতে বলল, আদম খবরদার হাত দিতে পারবা না। কয় আল্লাহ তুমি বানায় রাখছো? বলে আমি বানায় রাখছি, তাতে কি আগে মহরানা দাও, এরপরে হাত দাও। ওই জান্নাতের মধ্যে মা হাওয়াকে বাবা আদম কি মহরা দিল, মুসলমান হিসাবে কি মহরানা দিল, মুসলমান হিসাবে জানার দরকার আছে কি না? শুনবেন শুনবেন শুনবেন, একটু অপেক্ষা করো। মুসলমান বাইরে ও ভদ্রঘাটের বাবারা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে তাড়াতাড়ি করে ডালটা বিক্রি করে নিয়ে আয়, যা টাকা হবে আমার মেয়ে ফাতেমার মহরানা হিসেবে দিবি। ওসমান জিন্নুরাইন ডাক দেখালে, ভাই ব্যাগের ভিতরে কি? বলে একটা হেলমেট। বলে কি করবা? বলে বিক্রি করব, আমার ফাতেমাকে আমি মহরানা দেব। বল হযরত ওসমান বললেন, দাও ডালটা আমার হাতের দাও, ব্যাগটা আমার হাতের ভিতরে দাও। ব্যাগটা যখন হযরত আলীর হাতে দিস, আলীর হাতের থেকে ওসমানের হাতের ভিতরে যখন ব্যাগটা নিয়ে নেয় হযরত ওসমান জিন্নুরাইন, এবার পকেট থেকে 280 দিরহাম দিয়ে দেয়। হযরত আলী টাকা নিয়েই দৌড়। ওসমান জিন্নুরাইন ডাক দে বলে, আলী ভাই টাকা কয় টাকা দিলাম? গুইনাও দেখলে না? বলে গুইনা কি হবে? দেখছেন গুনবো না? কয় না, একটু গোনো। এক এক করে গুইনা দেখে 280 দিরহাম। সুবহানাল্লাহ কম। হযরত আলী ওসমানের দিকে তাকাইয়া কয়, ভাই এই হেলমেটের দাম তো এত টাকা হবে না, আপনি এত টাকা দিলেন কে? ওসমান জিন্নুরাইনের গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলা পরে, আর ডাক দে বলে, আলী ভাই
জান্নাতে তোমার সাথে আমি আর কুলসুম থাকতে চাই। তারা জান্নাত দেখেন কেমন করে কামাই করছে। আর সেই ওসমান আর কুলসুমের পক্ষে বিপক্ষে বাদান আমাদের দেশের কুলাঙ্গার বয়াতিরা যে গান গায়, এই সমস্ত গানকে আপনারা শুনবেন। আরো জোরে বলেন বাবা। সেই ওসমান জিন্নুরাইন মনে মনে ভাবতিছে আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, ওমরের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ 3টা ঘর বানাইয়া দিছে। আল্লাহর নবী তো আমি ওসমানের কথা কিছু বললেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, জান্নাতে প্রত্যেকটা নবীর একটা করে দোস্ত থাকবে, জান্নাতে আল্লাহ আমাকেও একটা দোস্ত দিবে। বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো, জান্নাতে আপনার দোস্ত কে হইব? হযরত বেলাল যখন বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, আল্লাহ আমারে জান্নাতে যারে দোস্ত বানাইয়া দিব তার নাম হলো ওসমান জিন্নুরাইন। ওসমানের ডানে বসে রয়েছে বাদান রে হযরত আলী। আলী একবার তাকায় বেলালের দিকে, আবার বেলাল তাকায় আলীর দিকে। হযরত বেলাল মনে মনে ভাবতেছে, নবী আমার আবু বকরের কথা বললো, ওমরের কথা বললো, ওসমানের কথা বললো, আমি বেলাল তো আশিকে রাসূল, আমার কথা তো নবী কিছু বললেন না। সেই বেলালের গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। আমি নবীজির উপর কালমা পড়ার কারণে উমাইয়া আমার এমন শাস্তি দিয়েছে যে শাস্তি শুধু শাস্তি বললে চলবে না, শেষ মুহূর্তে আমার জিহ্বার ভিতরে হাত দিয়ে আমার জিহ্বার মধ্যে প্যারাগড় ঢুকাইয়া দিছে। আমি বেলাল ঠিক মতো আজানও দিতে পারি না, সিনার সিন আমি উচ্চারণ করতে পারি না, আমার জিহ্বাটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি নবীজির উপর কালমা পড়ার কারণে আমার উপর এত শাস্তি দিয়েছিল, এরপরে আমি নবীজির কালমা ছাড়ি নাই। আমি বেলাল এমন কালো কুৎসিত বেলাল, চেহারাটাও ভালো ভালো না, ঠোঁটটাও বাদান রে চ্যাপটা, নাকটাও বোসা, ঠোঁটের মাঝে মাঝে বাদান রে ফাটা। সেই বেলাল কিন্তু বাদান রে চেহারা না ভালো হইলে কি হবে, তার দিলটা আমার আল্লাহর কাছে বড় প্রিয়। আজকে নিগম মা তনুজারি সোনার মদিনায় নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওয়াফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লুটায়। নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওয়াফা শুনিয়া কান্দিয়া হযরত বেলাল বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লুটায়। নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। পরে না থেকে নিগম মা তনুজারি সোনার মদিনায় নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়া।
বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, নবী তো আমার কথা কিছু বললেন না। যেই নবীর কালমা পড়ার কারণে উমাইয়া আমার এত নির্যাতন করছে, এত শাস্তি আমার উমাইয়া দিছে। আমি একদিন গোয়ালের ভিতরে বসে রয়েছি, সারাটা রাত উটগুলো আমার উপর পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, আমি বেলাল ঘুমাইতে পারি না। সকালবেলা ডাক দে বললাম, ভাই উমাইয়া রে, আমি তো সারাটা রাত ঘুমাইতে পারছি না, ভাই তুমি কি আমার বিছনা একটু আলাদা করে দিবে না? উমাইয়া ডাক দে বলল, বেলাল রে, আমার উটের দাম আছে, তোর দাম আমার কাছে না। বেলাল কান্দার ডাক দে বলে, ভাই উমাইয়া, আমি মানুষ হইয়া আমার দাম নাই। বলে, আমার তুই মানুষ হইয়া আমার কাছে তোর দাম, তোর কাছে আমার দাম নাই। হযরতে বেলাল উমাইয়ার গোয়ালের মধ্যে কান্দে। কে যেন ডেকে ডেকে বললেন, বেলাল রে, এমন একটা মানুষ মক্কাতে আছে রে বেলাল, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। ওই মানুষটার কাছে যদি তুই যাইতে পারিস রে বেলাল, তোর দাম আমার আল্লাহর কাছে বাইরে যাবে। হযরত বেলাল কোনো কথা বললেন না। আস্তে আস্তে বাদানলে নবীজির দরবারে চলে গেলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল, কি উদ্দেশ্য নিয়ে তুমি আমার দরবারে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে কালমা পড়ে মুসলমান হব। নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল রে, কালমা পড়ার পরে তোমার উপর নির্যাতন হইব, বেলাল তুমি সহ্য করতে পারবা? হযরত বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো, কালমা পড়ার পরে যদি আমার জীবনটা চলে যায়, জীবন দিয়া দেব, তবু ঈমান দেব না। আল্লাহর নবী বেলাল রে কালমা পড়াইয়া দিলেন। বেলাল কালমা পড়ে উমাইয়ার বাড়িতে আসলেন। যেই গোয়ালের ভিতরে সারা রাত ঘুমাইতে পারে না, উটগুলা পেশাব করে, পায়খানা করে, আল্লাহর নবীর কাছ থেকে কালমা পড়ার পরে বেলাল যেই দিন উমাইয়ার গোয়াল ঘরে আইসে, সারাটা রাত উটগুলা পেশাব পায়খানা করে না। হযরত বেলাল মনে মনে চিন্তা করলো, 10টা পর্যন্ত আমার ওই মাবুদরে আমি ডাকবো, যে আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহরে আমি ডাকবো। 10টা পর্যন্ত হযরত বেলাল ঘরের দরজা খুলে না, আমার আল্লাহরে ডাকতেছে। এমন টাইমে অন্য রাখাল ডাক দে বলে, ভাই উমাইয়া রে, বেলাল দেখো ঘরের মধ্যে 10টা পর্যন্ত ঘুম পাড়তেছে। উমাইয়া লাথি দিয়া দরজা ভেঙে দেখে বেলাল ঘুমায় না, বেলাল আমার আল্লাহরে লম্বা সিজদা দেয়। আশিকে রাসূল যারা আসলে মরে না, তারা না মরিয়া থাকে কোন জায়গায়। শুনেছি আছে মদিনায়, দাওয়াত পাইলাম তার, লুকাই আছে মদিনার দুলায়। দয়ার আল্লাহ গো, আমার নিবাইনি মদিনায়। কি সুন্দর উম্মতের দাবি, নবী আপনি হবেন জামিনদারি, আপনি না আপনাকে না দেখলে পরানো জোড়ায়। নবী থাকতে যদি নাহি পাই, মহিরা গেলি কিও পায়। নবী থাকতে যদি নাহি পাই, মহিরা গেলি কিও পায়। আমি আসি নবী আপনাকে দেখিবার আশায়, দয়ার আল্লাহ গো, আমার নিবাইনি মদিনায়। পড়েন, আমার নিবাইনি মদিনায়, দয়ার আল্লাহ গো, আমার নিবাইনি মদিনায়। আমিন কম, আরো জোরে কম।
টাকা পয়সা যদি নাও থাকে বাদান রে যাইতে কি টাইম লাগবে? আরো জোরে বলেন। এই যে মুহতামিম সাহেব এখানে বসা আছে, বাদান রে 1 মাস পর পর এই মক্কা মদিনায় যায়। আপনাদের নেক দয় বাদান রে আল্লাহ আমাকেও 8 বার মক্কা মদিনায় নিয়েছে। মুসলমান ভাইরা রে, হজ করতে গেলে আলেমদের সাথে যাইবেন বাবা। প্রত্যেক বছর পড়ায় 7 থেকে 8 বার যায় বাদান রে, ফরজ হজে যায় এবং বাদান এরপরে উমরা করানোর জন্য এই যে মুফতি সাহেব প্রত্যেক মাসে মাসে বাদান রে হাজে নিয়ে যাইতেছে। 15 দিনের প্যাকেজ বাদান আলেমদের সাথে হজ করতে যাইবেন, আপনি ধোকায় পড়বেন না, ঠিক কিনা?